বিসর্জন কথাটা বলে যে আমরা বলে থাকি যে আমরা ভাসিয়ে দিচ্ছি ঠাকুর, বিষয়টা আসলে তা নয়। আমরা ঈশ্বরকে অর্জন করে নিয়ে যাই, বিশেষভাবে অর্জন করে আমরা আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, আজকে সকালে ঘুম থেকে উঠেই উপাস রেখে হচ্ছে রামকৃষ্ণ মিশনে ফার্স্ট অঞ্জলি নিয়েছি, অ্যান্ড এটা আমার সেকেন্ড অঞ্জলি ছিল। অ্যান্ড আজকে এখান থেকে ঘুরে আবার বনানীতে যাব, বনানীর পূজা দেখতে। আজকে লাস্ট পূজা, একটু মন খারাপ হতেছে, আবার আজকে লাস্ট পূজা। আজকে অনেক বেশি মজা করতে হবে, অনেক বেশি ঘুরতে হবে, অনেক বেশি ঘুরবো। প্ল্যান আছে ফ্যামিলিদের সাথে, ফ্রেন্ডদের সাথে, সবাইকে নিয়ে ঘুরবো অনেক বেশি। হ্যাঁ, আগামীকাল লাস্ট পুজো, মানে আজকে লাস্ট পুজো, আগামীকাল বিসর্জন। তো এটা নিয়ে একটু মন খারাপ। কালকে একটু সিঁদুর খেলা করবো ফ্যামিলিদের সাথে, শাড়ি টাড়ি পরে ঘুরবো, আউটিং, ফান, মজা। লাস্টে একটু খারাপ লাগছে, কিন্তু ভালো লাগছে। সবার মঙ্গল কামনা করেছি, সবাই যেন ভালো থাকে, আমি যেন ভালো থাকি, আমার ফ্যামিলি যেন ভালো থাকে, পড়াশোনা, তারপর দেশের মঙ্গল হোক। কালকে সিঁদুর খেলা আমাদের এরিয়াতেই, কাছের মন্দিরগুলোতেই ঘুরবো, এই শাড়ি টাড়ি পরে একটু সিঁদুর টিঁদুর খেলা করবো, বিসর্জনে যাব। সকাল থেকে আমরা নবমীর জন্য রেডি হয়েছি, তারপরে সকালে স্নান করেছি, তারপর সবাই মজা করে এসেছি, এটাই আনন্দ। তারপর কালকে পূজা শেষ হয়ে যাবে, মনটা একটু খারাপ লাগবে, কিন্তু আবার তো পূজা আসবে, আবারও মজা করা হবে। মার কাছে চেয়েছি যাতে কোনো ব্যাধি না হয়, সবাই সুস্থ থাকে, আর আমি যাতে ভালো করে পড়াশোনা করি। আমি আসলে সকালে ভগবানের পূজা দিয়ে আমরা পুষ্পাঞ্জলি এই যে শেষ হইল, এখন আমরা বিভিন্ন মন্দিরে ঘুরছি, ঠাকুর দেখছি, ভালো লাগছে। এখানে আমার একটা ব্যক্তিগত ওপিনিয়ন, সেটা হচ্ছে বিসর্জন শব্দের অর্থ হলো বিশেষভাবে অর্জন। তো এই বিসর্জনের মাধ্যমে আমরা মাকে নতুন করে একেবারে বিশেষভাবে অর্জন করে নিয়ে যাই আর কি। এটা অনেক বড় প্রাপ্তি আমাদের কাছে। হ্যাঁ, তো এই পূজার মাধ্যমে আমরা ভগবানকে পুষ্প অর্ঘ্য দিই, ভগবানকে ডাকি, ঈশ্বরের আরাধনা করি। তারপরে আমরা যে এই যে বিসর্জন কথাটা বলে যে আমরা বলে থাকি যে আমরা ভাসিয়ে দিচ্ছি ঠাকুর, বিষয়টা আসলে তা নয়। আমরা ঈশ্বরকে অর্জন করে নিয়ে যাই, বিশেষভাবে অর্জন করে আমরা আমাদের নিজেদের বাড়িতে নিয়ে যাই। হ্যাঁ, তারপরে আমরা পূজা অর্চনা করি, আবার আরেক বছরের জন্য অপেক্ষা করি, আবার কবে আমার মা আসবে, আমরা আবার কবে আনন্দ করব। সুখ, শান্তি, স্বস্তি, সবাই মিলেমিশে শান্তিতে বাস করতে চাই, একটা সুখী জীবন চাই, আনন্দ, পরমানন্দে বাঁচতে চাই, এটাই চাওয়া। পূজার সবচাইতে বড় মানে স্পেশাল যে বিষয়টা, সেটা হচ্ছে পুষ্পাঞ্জলি। আমরা যে অঞ্জলি প্রদান করি মায়ের চরণে, এইটা হলো সবচেয়ে বিশেষ একটা ব্যাপার। কারণ সবাই যারা পূজা করে, পূজার তো আসলে অনেক পার্ট থেকে, আমরা আনন্দ করি, অনেক কিছু করি, কিন্তু মূল বিষয়বস্তুটা হলো এই যে ঈশ্বরের আরাধনা করে আমরা তার চরণে যখন ফুল অর্পণ করি, আমরা প্রণাম জানাই, আমরা মিনতি জানাই, আমরা আরাধনা করি, এটাই আসলে মূল বিষয়বস্তু। মহানবমীতে প্রোগ্রাম বলতে আসলে আমরা প্রতিদিনই বিভিন্ন মন্দিরে, আমি বেসিক্যালি গান করি, গান গাইতেছি। আজকে আমাদের উত্তরে একটা প্রোগ্রাম আছে, সেখানে গান গাইব সন্ধ্যায়, আসবেন সবাই। রেইনবো পেইন্টস, ছড়াও জীবনের রং।